লেবাননের উপর চাপ বৃদ্ধি পেলে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম বলেছেন, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না এবং নিরস্ত্রীকরণ করব। লেবানিজ গোষ্ঠীর নিরস্ত্রীকরণের আহ্বান কেবল ইসরায়েলের জন্যই উপকারী। যারা অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানায় তা কার্যত ইসরায়েলের কাছে অস্ত্র জমা দেওয়ার দাবি করে। আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না। নাঈম কাশেম বলেন, তারা অভ্যন্তরীণ, বৈশ্বিক বা আরব পর্যায়ে নিরস্ত্রীকরণের আহ্বান জানায়, ইসরায়েলি প্রকল্পের সেবা করে। তিনি আরও বলেন, আমেরিকা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অপসারণের দাবি করছে। এগুলো ইসরায়েলকে ভয় দেয়। ইসরায়েল আমাদের পরাজিত করতে পারবে না এবং লেবাননকে জিম্মি করতে পারবে না। যদি কেউ চুক্তির সাথে অস্ত্রের যোগসূত্র স্থাপন করে, আমি তাদের বলছি, অস্ত্র লেবাননের অভ্যন্তরীণ বিষয়, যার সাথে ইসরায়েলি শত্রুর কোনো সম্পর্ক নেই। যুদ্ধবিরতি চুক্তি অধীনে ইসরায়েল লেবানন থেকে তার সমস্ত সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা কৌশলগত বলে মনে করা 5টি ক্ষেত্রে তাদের সৈন্য রেখে দিয়েছে। আসন্ন বিপদ হলো ইসরায়েলি আগ্রাসন। এই আগ্রাসন বন্ধ করতে হবে। লেবাননের বিভিন্ন অংশে চলমান ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে কাশেম বলেন, দেশের সমস্ত রাজনৈতিক আলোচনা ইসরায়েলের কাছে অস্ত্র হস্তান্তরের দিকে নয়, বরং আগ্রাসন বন্ধের দিকে পরিচালিত করতে হবে। হিজবুল্লাহ আরও জোর দিয়ে বলেছে, অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণে তাদের দখলে থাকা অবশিষ্ট অবস্থানগুলি থেকে সরে যেতে হবে।